বাংলা সাহিত্যের দিকপাল শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম বনফুল, সেই বনফুলের কৈশোর কেটেছিল সাহেবগঞ্জে। 1918 সালে সাহেবগঞ্জের পাঠ চুকিয়ে ম্যাট্রিকুলেশন বা প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বনফুল হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজে আইএসসি পড়ার জন্য ভর্তি হন। 1920 সালে ইন্টারমিডিয়েট পাশ করে ডাক্তারি পড়ার উদ্দেশ্যে বনফুল কলকাতায় আসেন। কলকাতায় থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয় পরিমল গোস্বামী, শিবদাস বসু মল্লিক, সজনীকান্ত দাস, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের সঙ্গে। 1926 সালে পাটনা মেডিকেল কলেজ তৈরি হলে তাকে পাটনা মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। 1987-তে তিনি ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হন। এইভাবে সাহেবগঞ্জ স্কুল থেকে হাজারিবাগের কলেজ, হাজারিবাগ থেকে কলকাতা, কলকাতা থেকে পাটনা, পাটনা থেকে ব্যাঙ্গালোর, পরে আবার পাটনা, পাটনা থেকে কলকাতা, পরে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, তারপর ভাগলপুর ঘুরে বনফুলের যে অভিজ্ঞতা হয়েছিল তার সঙ্গে ছিল ইতিহাস, বিজ্ঞান, দর্শন, পুরাতত্ত্ব, জীবতত্ত্ব ও আরও বহু বিষয়ের গভীর অধ্যয়ন। অভিজ্ঞতার এই বিশাল বিস্তৃতি তার ছোট গল্পের বিষয় ও বৈচিত্র্যে পরিস্ফুট। বুধনি গল্পে রূপায়িত হয়েছে প্রেমোন্মত্তার এক বিকৃত রূপ। আপাত ভালো মানুষের অন্তরালে এক বন্য মানুষের আত্মপ্রকাশ। মানুষ আর পশুতে পার্থক্য বিচার বুদ্ধিতেই, চেতনায়, সংস্কৃতিতেই, উন্নততর জীবন ভাবনায়, নিঃস্বার্থ প্রেম ও প্রীতিতে। কিন্তু জৈব প্রবৃত্তিতেই মানুষ আর পশুতে কোনো ভেদ নেই। বুধনি গল্পে বর্বর জীবনের এক বিচিত্র প্রণয় লীলা রূপায়িত হয়েছে, যা জৈব প্রবৃত্তি তাড়িত। আজকের গল্প বনফুলের বুধনি। জীবনের সহিত যদি প্রদীপের উপমাটা দেওয়া যায়, তাহা হইলে বিল্টুর জীবন প্রদীপের তৈল নিঃশেষ প্রায় হইয়াছে এ কথা কিছুতেই বলা চলিবে না। কারণ বিল্টুর জীবন প্রদীপের তৈল পুরাই আছে, সলিতাটাও ঠিক আছে, শিখাও উজ্জ্বলভাবে জ্বলিতেছে। কিন্তু সে শিখা নিবিবে, একটি সবল ফুৎকারে তাহাকে নিবাইয়া দেওয়া হইবে। কাল তাহার ফাঁসি। সে দোষী কি নির্দোষ সে আলোচনা আমাদের অধিকারের বহির্ভূত। আইনের চক্ষে সে দোষী প্রমাণিত হইয়াছে এবং সমাজের মঙ্গলার্থে তাহাকে শাস্তি দেওয়া হইতেছে। হয়তো তাহাকে লইয়া মাথাই ঘামাইতাম না, যদি না সেদিন জেলখানায় বেড়াইতে গিয়া তাহার আত্ম করুণ চিৎকার না শুনিতাম। ভীত মিনতি ভরা কণ্ঠে সে ক্রমাগত বুধনির নাম লইয়া চিৎকার করিয়া চলিতেছে, বুধনি, বুধনি, তাহার স্ত্রীর নাম। হাজারিবাগের পার্বত্য প্রদেশে ইহাদের বাস। এই পার্বত্য পল্লীতেই একদা ধনুকধারী বিল্টু শিকার সন্ধান করিতে করিতে বুধনির দেখা পায় এক মহুয়া গাছের তলায়। নিকষ কৃষ্ণাঙ্গী কিশোরী বুধনি। সভ্য কোনো যুবক আলো ছায়া খচিত মহুয়া তরুতলে কোনো কিশোরীকে দেখিলে যে ঔদাসীন্য ভরে চলিয়া যাইত, বিল্টু তাহা করে নাই। সে বন্য পশুর মতো তাহাকে তাড়া করিয়াছিল। ত্রস্ত হরিণীর মতো দ্রুত বেগে পলায়ন করিয়া বুধনি সে যাত্রা নিস্তার পায়। তখনকার মতো নিস্তার পাইল বটে, কিন্তু বিল্টু তাহাকে স্বস্তি দিল না। অভ্যাসটা তাহাকে দেখিলেই তাড়া করিত। তাহার পর সেই অবাঞ্ছিত দিবস আসিল। ইহাদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল।
মাঝে মাঝে প্রভাতে বিস্তীর্ণ মাঠে ইহাদের সভা বসিত। সেই সভায় কুমার ও কুমারীগণের সমাগম হইত। একটা পাত্রে খানিকটা সিঁদুর গোলা থাকিত। কোনো অবিবাহিত যুবক কোনো কুমারীর পাণিপ্রার্থী হইলে তাহাকে সেই কুমারীর কপালে ওই সিঁদুর লাগাইয়া দিতে হইবে। সিঁদুর লাগাইলেই কিন্তু যুবকের প্রাণ সংশয়। সেই কুমারীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ ধনুর্বাণ, সর্কি, বল্লম লইয়া যুবাকে তাড়া করিবে, এবং যুবা যদি আত্মরক্ষা করিতে না পারে মৃত্যু সুনিশ্চিত। কিন্তু সে যদি সমস্ত দিন আত্মরক্ষা করিতে পারে, তাহা হইলে সূর্যাস্তের পর আত্মীয় স্বজনের মহা আনন্দে মাদল বাঁশি বাজাইয়া কলরব করিতে করিতে কন্যাকে বরের গৃহে পৌঁছাইয়া দিবে। এই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিল্টু বুধনিকে জয় করিয়াছিল। এই তো সেদিনের কথা, এখনো 2 বৎসর পুরা হয় নাই। অসভ্য বিল্টু জঙ্গলি বুধনিকে পাইয়া কি ভাষায় কোন ভঙ্গিতে তাহার প্রণয় প্রকাশ করিয়াছিল তাহা আমি জানি না। কল্পনা করাও আমার পক্ষে শক্ত। আমি ড্রয়িং রুম বিহারী সভ্য লোক। বর্বর বন্য দম্পতির আদব কায়দা আমার জানা নাই। যাহারা গুহা নিবাসী সুপ্ত শার্তুলকে ভল্লের আঘাতে হনন করে, মৃগের সঙ্গে ছুটিয়া পাল্লা দেয়, উত্তুঙ্গ পাহাড়ে অহরহ অবলীলাক্রমে উঠে নামে, পূর্ণিমা নিশীতে মহুয়ার মদে আনন্দের স্রোত বহাইয়া দেয়, তাহাদের প্রণয় লীলা কল্পনা করা দুঃসাহস আমার নাই। শুধু এইটুকু জানি, বিবাহের পর বিল্টু বুধনিকে এক দণ্ড ছাড়ে নাই, এক দণ্ডও নয়। বনে জঙ্গলে পর্বতে গুহায় এই বর্বর দম্পতি অর্ধনগ্ন দেহে অবিচ্ছিন্নভাবে বিচরণ করিয়া বেড়াইত। বুধনির খোপায় টকটকে লাল পলাশ ফুল, বিল্টুর হাতে বাঁশি, এই সম্বল। সহসা একটা বিপর্যয় ঘটিয়া গেল। বুধনি এক সন্তান প্রসব করিল। অসহায় ক্ষুদ্র এক মানব শিশু। বুধনি সে কি আনন্দ! পরপর জননীরও মাতৃত্ব আছে, তাহারও অন্তরের সন্তান লিপ্সা স্নেহময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে। নারীত্বের ধাপে পা রাখিয়া বুধনি মাতৃত্ব লোকে উত্তীর্ণ হইয়া গেল। বিল্টু দেখিল, একি বুধনিকে দখল করিয়া বসিয়াছে ওই শিশুটা। বুধনি তো তাহার আর একার নাই। অসহ্য। বিল্টুর ফাঁসি দেখিতে গিয়াছিলাম। সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করিয়া গেল, বুধনি, 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 বুধনি। ভগবানের নামটা পর্যন্ত করিল না। নৃশংস শিশু হত্যাকারীর প্রতি কাহারও কোনো সহানুভূতি হইল না।